আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মারা স্বাধীনভাবে গিয়ে প্রশ্ন করেছেন, এবং আমাদের মাদেরকেও আমাদের পিতা সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন। নবীর নির্দেশ ছিল যে তোমরা যদি এলেম শিখতে চাও, সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমরা তোমাদের মা আয়েশা আলাইহিস সালামের কাছে যাবে, তার থেকে তোমরা এলেম শিখবে। সাহাবায়ে কেরাম আমাদের মাদের কাছে গিয়ে এলেম শিখতেন, কারণ তারা প্রিয়নবীর খুব নিকটতম, খুব এত নিকটতম যে তারা এমন অনেক কিছু জানতেন যেগুলো অন্যদের পক্ষে জানা সম্ভব ছিল না। তাদের থেকে সেই এলেম আমাদের মাদের থেকে আমাদের পিতা সাহাবায়ে কেরামকে শিখতে প্রিয়নবী নির্দেশ দিয়েছেন। এবং ইসলাম ভাই বোন সবাইকে নিয়ে, এবং সেটা যে কোনো পেশায়, ডাক্তার হতে পারেন, অধ্যাপক হতে পারেন, আইনবিদ হতে পারেন, এভাবে সাংবাদিক হতে পারেন, লিডার হতে পারেন, দিশারি হতে পারেন। ইসলামের মৌলিক ভিত্তি তাওহীদ রিসালাত। তাওহীদ রিসালাত ভিত্তিক চেতনার বিপরীতেই বস্তুবাদী চেতনা, এই লিঙ্গবাদী চেতনা। লিঙ্গের ভিত্তিতে বিভেদ, বৈষম্য, উত্তম অধম, লিঙ্গের ভিত্তিতে যে অধিকার হরণ, এগুলো ইসলামে নাই। ইসলাম বস্তুবাদের বিপরীতে এসেছে। বস্তুবাদী চেতনা, কলেমার চেতনা। ইসলাম মানে সত্য, আর যা সত্য নয় তা ইসলামের নামে চালিয়ে দিলেও সেটা ইসলাম নয়। এভাবে অনেক ধরনের বিকৃতি ইসলামের নামে চলছে। আইয়ামে জাহেলিয়াতকে এখন আবার ইসলাম হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে। আসল ইসলাম নাই, কোনো ধর্মই নাই। আজকে আমরা দেখি ইসরায়েল, সেখানে ধর্মরাষ্ট্রের নামে খুন, কোন সত্য ধর্ম খুনের আদেশ দিতে পারে না। নিরপরাধ নিরহ মানুষকে, মা বোনদেরকে, শিশুদেরকে খুন কোন ধর্ম হইতে পারে না। ইন্ডিয়াতে আজকে আমরা দেখছি জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, না হলে আক্রমণ করছে, হামলা করছে, খুনও করছে। তো এগুলো কোনো ধর্ম হইতে পারে না। ধর্ম হতে হলে স্রষ্টার দেওয়া সব মানুষের জীবন, স্বাধীনতা, নিরাপত্তা, অধিকার স্বীকার করতে হবে। এই জন্য ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশনের বিভিন্ন ফ্রন্ট আছে। এটা মানে সবাইকেই মানুষ হতে হবে।